আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, আমার স্কুল ছুটি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাই আর মা চলে গেল মালিবাগ বাজারে। এই যে আমাদের নানুদের বাসার রোড, এই রোড দিয়ে পেঁয়াজ, আলু, বিভিন্ন কিছু পাওয়া যায়। এই যে পেঁয়াজ আছে, আলু আছে। আজকে তোমাদের সবাইকে ঘুরে ঘুরে মা মালিবাগ বাজার দেখাবে। এই যে মালিবাগ কমিউনিটি সেন্টার, এটা মালিবাগ কমিউনিটি সেন্টার। এইখানে অনেক অনুষ্ঠান হয়। এই যে রেল গেট, এটা মালিবাগ রেল গেট। রেল গেট পার হয়ে মা বাজার করবে। এই রেল গেট দিয়ে অনেক ট্রেন প্রতিদিন আসা যাওয়া করে। এই বাচ্চারা এখানে খেলা করছে। আমিও এখানে এসে অনেক খেলা করি মাঝে মাঝে। আমি এখানে পাপার সাথে আসি, মায়ের সাথে আসি, আবার নানুর সাথেও আসি। এই যে কই মাছ, এটা কই মাছ, শিং মাছ, এই যে কই মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, এটা ছোট ছোট পাবদা মাছ। আজকে মা মাছের বাজারে এসেছে মাছ দেখানোর জন্য। ট্যাংরা মাছ, এটা ট্যাংরা মাছ। আমাকে মাছের নাম শেখানোর জন্য মা এখানে এসেছে। এটা পাঙ্গাস মাছ, এটা পাঙ্গাস মাছ, যে এখনো তাজা এবং জীবন্ত। পাঙ্গাস মাছ নড়াচড়া করছে। তেলাপিয়া মাছ, বড় বড় তেলাপিয়া মাছ এখানে কেটে কেটে বিক্রি করছে। আমি তেলাপিয়া ভাজা খাই, অনেক মজা। এই যে শাক, অনেক ধরনের শাক আছে এখানে। পাট শাক, এই পাট শাক ভাজি আমার অনেক পছন্দ। ডাঁটা শাক, পুঁই শাক, এই ডাঁটা শাক আর পুঁই শাক আমার অনেক পছন্দ। চাচুদের ছাদে অনেক পুঁই শাক গাছ আছে। এই যে লাল শাক, কলমি শাক, ডাঁটা শাক, করলা, বরবটি, পেঁপে, মিষ্টি কুমড়া, পেঁপে, বরবটি, করলা আছে, ঝিঙ্গা, এটা ধুন্দুল, কচুরমুখী, ফুলকপি, শীতের সবজি ফুলকপি আমার খেতে অনেক ভালো লাগে। টমেটো, গাজর, শসা, ধনিয়া পাতা, বম্বে মরিচ, অনেক ঝাল, শসা, আবারও গাজর, পটল, লেবু, সিম, শীতের সবজি, জলপাই, বেগুন, মূলা, এই যে সব ধরনের কাঁচামরিচ আছে, ঢ্যাঁড়স আছে, পাতাকপি, এগুলো সব মা আজকে কিনে নিয়ে যাবে বাসার জন্য। আজকে আমাদের সবজি কিনবে অনেক। এই যে মালিবাগ বাজার, ভাই এসেছে মাকে সাহায্য করতে। এই যে মালিবাগ বাজার, এখানে মা আসে, ভাইকে নিয়ে এসেছে। আজকে ভাই আর মা মিলে বাজার করবে। এই যে লাউ, চালতা, সিম, ঢ্যাঁড়স, এই চাচার কাছ থেকে মা প্রায় সবজি কিনে। যে মুরগির দোকান, এখান থেকে মা মুরগি কিনে। এই যে সাদা মুরগি, এটা ফার্মের মুরগি। এটা হলো গিয়ে সোনালি মুরগিও মা কিনে। এই যে ফার্মের মুরগি। এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে। এই যে গরুর মাংস, আজকে সকালে গরু জবাই দিয়েছে, সেই মাংস। এই দেখতে দেখতে হঠাৎ করেই এই যে বড় একটা গাড়ি রাস্তা ঠিক করছে। মালিবাগ রেলগেট এখন নতুন করে আবার ঠিক করছে। এই যে দেখতে দেখতে একটা ট্রেন চলে এসেছে। কত বড় একটা ট্রেন! আমি প্রায় এখানে আসলে ট্রেন দেখি। ট্রেন দেখতে আমার অনেক ভালো লাগে। মার সাথে যখন আসি তখন আমি ট্রেন দেখি। আবার রাস্তা যখন পার হই, মৌচাক মার্কেটে যখন যাই, তখনও আমি এই ট্রেন দেখি। এই যে এই কাকার কাছ থেকেও মা অনেক সবজি কিনে। এই যে টমেটো আছে, লাউ আছে,
শুটকি, এখানে শুটকি মাছ পাওয়া যায়, লাল শুকনা মরিচ, আদা, রসুন, এই যে গুঁড়া আদা, গুঁড়া রসুন, এটা এই আদা রসুন দিয়ে মাংস রান্না করা হয়। এই যে মশলার দোকান, এখানে কত মশলা আছে, হলুদ গুঁড়া, এটা হলুদ গুঁড়া, এটা শুকনা মরিচ গুঁড়া, এই যে শুকনা মরিচ, এই যে আবার হলুদ আছে, আস্ত হলুদ, এটা আস্তা হলুদ আছে। তারপরে দারচিনি, লম্বা লম্বা দারচিনি আছে। এই মশলাগুলোতে সাধারণত মাংসে ব্যবহার করা হয়। আলু, পেঁয়াজ, কি নেই মালিবাগ বাজারে, সব কিছু আছে। মালিবাগ বাজারে সব কিছু পাওয়া যায়। এইভাবে বাজার করে করে আস্তে আস্তে মা সামনে এগিয়ে যাচ্ছে। কলা, অনেক ধরনের ফলও কিনে নিয়ে গিয়েছিল মা। আস্তে আস্তে মা বের হয়ে যাবে। এই যে মালিবাগ কমিউনিটি সেন্টার, এখান দিয়ে রাস্তা পার হয়ে আমরা রিক্সা নিয়ে বাসায় আসি। শুক্রবার তো একটু ভিড় বেশি থাকে, ছুটির দিন, অনেকেই আসে বাজার করতে। এই যে মালিবাগ বাজার, এই যে ভাইও এসেছে মার ব্যাগ ধরতে। এই রাস্তাগুলো সব ঠিক হয়ে যাবে কয়দিন পরে, তখন আরও সুন্দর করে আসা যাবে মালিবাগ বাজারে। এই যে আবার ফুলকপি, পাতাকপি, বেগুন, বরবটি, কাঁচামরিচ, সিম, এগুলো সব শাক। এই যে লাউ আছে, এই শাক, টমেটো, এগুলো মা কেনাকাটা করে নিয়ে এক সপ্তাহ বাজার একদিনে করে ফেলে। এতে কি হয়, মার আর প্রতিদিন স্কুলে যেতে হয় না। স্কুলে যেতে হয় তো এই জন্য মা এক সপ্তাহ বাজার একসাথে করে ফেলে। পাবদা মাছ খেতে আমার অনেক ভালো লাগে। পাবদা ভুনা খেতে অনেক মজা। রুই মাছের কাঁটা কম থাকে, এই রুই মাছও খেতে আমার ভালো লাগে। কত বড় আইন মাছ, এটা দেশি আইন, এটা বড় বড় দুইটা কাঁটা আছে। মাছের রাজা ইলিশ মাছ, আমার ইলিশ মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। নতুন করে আবার বাজারে ইলিশ মাছ এসেছে, আমার মা ইলিশ মাছ কিনে নিয়ে আসবে আমার জন্য। আমার ইলিশ মাছ ভাজা খেতে অনেক মজা লাগে। বিশাল বড় একটা কাতলা মাছও অনেক সুন্দর। এই যে কাতলা মাছের মাথা, এটা শোল মাছ একদম জেতা ছিল, নড়াচড়া করছিল শোল মাছগুলো। শোল মাছ, শিং মাছ, একদম তাজা শিং মাছ। ট্যাংরা মাছের ঝোল খেতে অনেক মজা। তেলাপিয়া মাছ, যে বড় একটা পাঙ্গাস মাছ, এই যে পাঙ্গাস মাছ এখনো জীবন্ত, ও নড়াচড়া করছে এখনো। যে বিশাল বড় একটা চিতল মাছ, এই যে চিতল মাছ, আমি বইতে পড়েছি চিতল মাছ। কত বড় চিতল মাছ। এই যে কোরাল মাছ, এটা কোরাল মাছ, এটা সমুদ্রে পাওয়া যায়। সমুদ্রে বড় বড় কোরাল মাছ ধরা হয়। এরপরে দেখো কত বড় বড় ইলিশ মাছ। এই যে বোয়াল মাছ দেখেছো? এই যে বাইম, এটা সাপের মতো দেখতে কিন্তু এটা বাইম মাছ। এই বাইম মাছ খেতে অনেক সুস্বাদু। ইলিশ মাছ। এরপরে মা রাস্তা পার হয়ে ভাইয়ের সাথে এই যে রিক্সা করে চলে গেছে। এই যে বাজার করে এসে, এই যে মালিবাগ কমিউনিটি সেন্টার, বাজার করে এসে বাসায় যেই পৌঁছাইছে একটু পরে ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্পে আমি অনেক ভয় পেয়েছি। আমি
আমরা সবাই ছাদে চলে গিয়েছিলাম। সত্যি আল্লাহ মাফ করেছে। আল্লাহ অনেক শক্তিশালী। আল্লাহ চাইলেই সবাইকে ধ্বংস করতে পারত, কিন্তু আল্লাহর বিশেষ রহমতে আমাদের বাসায় কোনো ক্ষতি হয়নি। ভূমিকম্পে আমাদের বাসায় আমাদের আত্মীয় স্বজন সবাই আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, ভালো আছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, সবাই ভালো এবং সুস্থ আছে। যাক, আল্লাহ যা চায় ভালোর জন্যই। এই যে আমাদের নানু বাসার রাস্তা, এই নানু বাসার রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে কেএফসির সামনে দিয়ে বাসায় এসেছি। কেএফসির সামনে দিয়ে এই যে তারপরে দুপুরে আমরা নানুর বাসায় খাওয়া দাওয়া করেছি, যে বাসায় চলে এসেছি। এই যে আস্তে আস্তে এখন নেমে সিঁড়ি দিয়ে আমি নানু বাসায় যাব। নানু বাসায় আজকে দুপুরে খানা আয়োজন করা হয়েছে, কারণ আমার টঙ্গী থেকে এক নানু এসেছে, তার জন্য নানু খাবার রান্না করেছে। সেই জন্য আজকে আমাদের সবার দাওয়াত। এই যে আমি নানু বাসায় ঢুকে গেলাম। এই যে মামা আছে, মামা বসে বসে টিভি দেখছে, আর আমি যে মামার সাথে দুষ্ট করছি। এই যে আমার নানু, টঙ্গী থেকে এই নানু এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য। মিষ্টি নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে, পেঁপে নিয়ে এসেছে, এই যে পোলাও, মাছ ভুনা, এটা হলো বোয়াল মাছ ভুনা, কাবাব, ইলিশ মাছ ভাজা, সবজি, এই যে মুরগির রোস্ট। মুরগির রোস্ট খেতে আমার অনেক মজা লাগে। তারপরে এই যে বিশাল বড় একটা রুই মাছ ভুনা, শসা, এগুলো সব দিয়ে আজকে খাবো। মা আমাকে এখন খাইয়ে দিবে। এই যে আমি খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি, এবং সন্ধ্যাবেলায় মনটা খারাপ ছিল, ভয় ছিল। সন্ধ্যাবেলায় মামা বলছে চলো তোমাদের মন ভালো করে দেই, আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে কাবাব খেতে যায়। এই যে আস্তে আস্তে আমরা অটো দিয়ে এখন রেস্টুরেন্টে যাচ্ছি। এই যে আমাদের খিলগাঁওয়ের রাস্তা, এখান থেকে অনেক রেস্টুরেন্ট পাওয়া যায়। এই যে মা, ভাই, আমরা সবাই রাতে মন ভালো করার জন্য কাবাব খেতে চলে গিয়েছি। কাবাব খেতে আমার অনেক ভালো লাগে। এই যে এসে পড়েছি আমরা খিলগাঁওতে। এখানে নেমে একটু দাঁড়িয়েছিলাম, কারণ কাবাবের রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল, তো ওখানে বললো একটু দাঁড়ান। তো আমরা একটু দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে ভিতরে ঢুকেছি। এই যে সবাই অপেক্ষা করছি খাবারের জন্য। আমরা অর্ডার দিয়েছি খাবার আসছে, একটু সময় লাগবে। আমি সুন্দর করে সেজে গুজে গিয়েছিলাম, শার্ট পরেছিলাম, জিন্সের প্যান্ট পরেছি। এই যে আমাদের কাবাব এসে পড়েছে। এই যে ভাই খাচ্ছে, মামা খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে নান রুটি আর কাবাব দিয়ে খেতে অনেক মজা লাগে। এই যে মা আমাকে খাইয়ে দিচ্ছে। এই যে আমি খাচ্ছি। এইভাবে আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে একটু সামনে যেয়ে হেঁটে হেঁটে আমরা খিলগাঁও গেলাম। খিলগাঁও গিয়ে মামার জন্য একটা জুতা কিনে নিয়ে এসেছিলাম। জুতা কিনে তারপর আবার অটোতে উঠে যাই। এই যে মা মামাকে খাবার বেড়ে দিচ্ছে। এই ঝোলটা, এটা হলো গিয়ে এত মজা ছিল যে আমি সেটা চেটে চেটে খেয়েছি। এই রেসিপিটা ওখানকার কাবাবের সবচেয়ে স্পেশাল খাবার ছিল। এটার স্বাদ এত মজা ছিল, মাখন দিয়ে রান্না করেছে, খুবই সুস্বাদু ছিল। এই যে দেখো, এই ঝোলটা আমি পরে চেটে চেটে খেয়েছি। এটা এত মজা ছিল, এত মজা। দেখেছো আমি কিভাবে খাচ্ছি? আমার কাছে এত ভালো লেগেছে। সবার খাওয়া শেষ আর আমি এখান দিয়ে খাচ্ছি। এটা হইল?
তারপরে আমরা নানুর জন্য খাবার নিয়ে আসছি পার্সেল করে। নানু যায়নি, কারণ নানুর মনটা অনেক খারাপ ছিল, শরীরটাও অনেক খারাপ ছিল। শেষে খাওয়া শেষ করে আমরা হেঁটে হেঁটে ওই যে মামার জন্য জুতা কিনেছি। এই যে আমি এই আংটির থেকে বেলুন নিয়েছি। এই আন্টি তার মেয়ের জন্য বেলুন নিয়ে আসছে, আর আমি বারবারে যেয়া এই আন্টির কাছ থেকে বলে বেলুন দাও, বেলুন দাও। তারপরে আন্টি কী করলো, আমাকে বেলুনটা দিয়ে দিল। এই যে আমি কান্নাকাটি করছি বেলুনের জন্য। পরে ওই আঙ্কেলটা আমাকে বেলুন দিয়ে দিয়েছে, এই যে বেলুনটা। তারপরে আমরা হেঁটে হেঁটে একটু সামনে গেছি। ওই যে মামা আর তাসিন আগে আগে, আমরা পিছে পিছে একটু হেঁটে হেঁটে সামনে যেয়ে আমার মামার জন্য একটা জুতা কিনেছি। জুতা কিনে তারপরে আমরা অটোতে উঠে আস্তে আস্তে বাসার দিকে চলে এসেছি। আমাদের খাওয়া ঘোরাফেরা সব কিছু শেষ। এই যে আমরা বাসায় আস্তে আস্তে চলে আসছি। শুক্রবার স্কুল ছুটি ছিল। দিনটা ভালো মন্দ দুই মিলেই ছিল। একটু ভালো ছিল, একটু মন্দও ছিল। আল্লাহর রহমত, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আর বেশি কিছু চাওয়া নাই। এভাবে যদি জীবনটা কেটে যায় আর কিছু লাগে? এই যে আপন কফি শপ, খিলগাঁওর বিখ্যাত কফি এখানে পাওয়া যায়। আমি আর পাপা প্রায় এখানে এসে কফি খাই, মার সাথেও আসি। আমরা প্রায় বিকেলে এখানে আসি, এখান দিয়ে হাঁটি। এটা আমার বাড়ি খুব কাছে হওয়াতে যখন তখন আসা যায়, যখন তখন যাওয়া যায়, বেশ মজাই লাগে। ওই যে আমরা বাসার সামনে অলরেডি চলে এসেছি। এই যে আফতাব, মা আর তাসিন, অন্ধকারে দেখো সবাইকে ভূতের মতো লাগছে। এই যে আমাদের বেলুন। এই যে কেএফসির সামনে অলরেডি চলে এসেছি। এই যে কেএফসি সামনে, এই যে কেএফসি দিয়ে এখন আস্তে আস্তে বাসায় চলে যাব। রাত শেষ, আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া সকল কিছু শেষ, আলহামদুলিল্লাহ। তারপরে রাতে বাসায় চলে আসছি, এসে ঘুমিয়ে পড়েছি। সবাইকে আল্লাহ হাফেজ।